আজ বানাবো প্রন পোলাও। এটা বানানোর জন্য আমাদের লাগবে চাল। আমি দেরাদুন রাইস নিয়েছি, পরিমাণ মতো চাল নিয়েছি। যতটা চাল নিয়েছি তাতে দুজন মানুষের মোটামুটি হয়ে যাবে। এই চালটা ভালো মতো ধুয়ে আমরা 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। চালটাকে কিন্তু সেদ্ধ করব না। দুটো পেঁয়াজ নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে আমরা কুচি কুচি করে কেটে নেব। রসুন নিয়েছি আর লাগবে আদা। এটা গোবিন্দভোগ চাল দিয়েও করা যায়, বাট গোবিন্দভোগ চাল থেকে দেরাদুন রাইসে করলে এটা খেতে বেশি ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। দেরাদুন রাইসে করলে বেশ ঝরা ঝরা ভাতটা থাকে। আদা রসুনটাকে এভাবে পেস্ট করে নেব। আমি মিক্সিতে পেস্ট করিনি, হাতেই এটাকে পেস্ট করে নিয়েছি। মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি, এতে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। মিডিয়াম সাইজের প্রনই কিন্তু প্রন পোলাওয়ের জন্য সবথেকে ভালোভাবে করা যায়। বড়টাও না, বড় সাইজের প্রনও ব্যবহার করা যায়, বাট দেখতে কিন্তু ওই মিডিয়াম সাইজটাই ভালো লাগে পোলাওতে। এবার এটা বানানোর জন্য আমরা সর্ষের তেলের মধ্যে ভালো করে প্রনগুলোকে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না। এরপর প্রনগুলোকে তুলে নিয়ে এর মধ্যে আমরা ঘি অ্যাড করব। পোলাও যেভাবেই বানানো হোক না কেন, একটুখানি ঘিয়ের সেন্ট না হলে কিন্তু পোলাও খেতে ভালো লাগে না। এরপর ফোড়নের জন্য আমরা একটা তেজপাতা, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দেব। গোটা গরম মশলার জন্য আমরা একটা এলাচ, দুটো লবঙ্গ আর দারচিনি নিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে ভালোভাবে ভাজবো। নুন হলুদ অ্যাড করব। এবার সামান্য একটুখানি জল দিয়ে দেব, যাতে মশলাটা লেগে না যায়। এবার আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাবো। আমি টমেটো পিউরিফাই অ্যাড করেছি, এখানে কিন্তু টমেটো পেস্ট অ্যাড করা যেতে পারে। এরপর আমরা এর মধ্যে টক দই অ্যাড করব। ভালো মতো টক দইটাকে মশলার সাথে মাখিয়ে নেব। টক দইটা থেকে তেল ছেড়ে দিলে আমরা চালটাকে দিয়ে দেব। এরপর ভালোভাবে চালটা দিয়ে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। পুরোপুরি মাখানো হয়ে গেলে আমরা এর মধ্যে জল অ্যাড করে দেব, এবং জলটা যেন কোনো মতেই বেশি না হয়, তাহলে কিন্তু চালটা ঝরঝরে থাকবে না, গলে যাবে। এরপর আমরা এটাকে মিডিয়াম হিটে 5 থেকে 7 মিনিট রেখে দেব। জলটা টেনে নিলে আমরা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেব। আবারও গ্যাসটাকে কমিয়ে আমরা ঢেকে দেব 5 মিনিটের জন্য। তাহলেই কিন্তু আমাদের এই প্রন পোলাওটা রেডি হয়ে যাবে। রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেলে আমরা রোস্টেড কাজু ছড়িয়ে দেব।